कहने की हो दिल में कोई बात मुझसे कहो, कोई पल हो दिन हो या हो रात मुझसे कहो, कोई मुश्किल कोई परेशानी आई, तुम्हें लगा कुछ ठीक नहीं हालात मुझसे कहो, कोई हो तमन्ना या हो कोई आरज़ू, कोई हो तमन्ना या हो कोई आरज़ू हो, रहे ना कभी ना बेकरार मैं हूँ ना, किसका है ये तुमको इंतज़ार मैं हूँ ना, देख लो इधर तो एक बार मैं हूँ ना। हे एवरीवन, गुड मर्निंग, वेलकम बैक टू माई चैनल। आज के सकाल बेलाटा एकटू अन्यरकम भावेई शुरू करलाम, एकटूखानी संगीत परिवेशन करे। अनेक दिन धरे बेश एकटू अन्यरकम लागछिलो। आज के बाबार शरीरटा अनेकटा भालो, कालकेर थेके सकालबेला उठे बाबा ब्रेकफास्ट हये गेছে, समस्त किछु कमप्लीट आमादेर। आमि एखन स्नाने যাব, तार आगे কালকে রাতে রান্না বান্না হয়েছিল, তারপরে আর গ্যাস ট্যাস পরিষ্কার করা হয়নি। সকালের ব্রেকফাস্ট হয়ে গেছে। আজকে যেহেতু গোপালের ভোগ দেবো, তো সেই জন্য ভাবলাম যে একটুখানি রান্নাটা পরিষ্কার মানে রান্নাঘরটা পরিষ্কার করে তারপরে স্নানে যাই, তাহলে এসেই আমি রান্নাটা বসিয়ে দিতে পারবো। মানুষ চেনার ঠিক দুটো রাস্তা আছে, একটা হচ্ছে সুখের সময়, একটা হচ্ছে বিপদের সময়। বিপদের সময় আমরা বুঝতে পারি যে কোন মানুষ সত্যিকারের আমাদেরকে ভালোবাসে, সত্যি আমাদের ভালো চায়, আর কোন মানুষকে দিয়ে আমাদের মানে ভালো ভালো কাজে লাগবে। আর সুখের টাইমে আমরা বুঝতে পারি যে কোন মানুষগুলো আমাদের কাজে লাগবে না, কোন মানুষগুলো আমাদের পিছনে বাঁশ দিয়ে তাদের নিজেদের কার্যসিদ্ধি করবে। এই রকম দু রকমের মানুষ আমাদের সমাজে কিন্তু দিব্যি আছে। সেই সমস্ত লোকজনদেরকে নিয়েই কিন্তু আমাদের চলতে হয়। কালকে রাত্রেবেলাতে না মা একটা কথা বললো, সেই কথাটার পরিপ্রেক্ষিতেই এই কথাটা। কিন্তু দুঃখের বিষয়, আমাকে মা বলছে যে এই সমস্ত কথা তুই সোশ্যাল মিডিয়ায় আলোচনা করিস না, কারণ কে কোথা থেকে দেখছে কি বলবে সেসব নিয়ে আবার কথা হবে। আমার মা না একটু অন্যরকম, মানে অন্যরকম বলতে এই ঝগড়া অশান্তির থেকে একটু দূরেই থাকে। আবার আমি কিন্তু তার ঠিক উল্টো, যে কথা হবে সেটা আমি মুখের ওপরে টাস 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 করে বলে দিতেই আমি বেশি ভালোবাসি। ওই জন্য আমার মার সোনা বাচ্চা আমি হতেই পারলাম না। আমার মার সোনা বাচ্চা যদি হয়ে থাকে সেটা হচ্ছে আমার বোন, আর আমি হচ্ছে দুষ্টু বাচ্চা। সেটা আমি মেনে নিয়েছি, তার কারণ সবার জিন সমান হয় না, আর সবার ক্যারেক্টার সমান হয় না। প্রত্যেকটা মানুষের জীবনেই না এই রকম বন্ধু কিন্তু খুব দরকার, যেই বন্ধু হাসিতে আনন্দ করবে, আবার দুঃখের সময় আপনার জন্য দুফোঁটা চোখের জল ফেলবে। ঠিক তাই এই যে পাশে যে মানু কাকিকে দেখছেন, এই হচ্ছে আমার মায়ের বন্ধুই বলা চলে। এই মানু কাকি আমরা না থাকলে মাকে রান্না করে দেওয়া, বাবার সমস্ত কিছু জোগাড়জান্তি করে দেওয়া, সমস্ত কিছু মানে A to Z এসে করছে বিনা স্বার্থে। সত্যি বলতে আমার মায়ের জীবনে বন্ধুর অভাব একটা টাইমে কিন্তু ছিল, ভালো বন্ধু ছিলই না। কিন্তু এই স্টেজে এসে মানে আমাদের দুই বোনের বিয়ে থা হয়ে যাওয়ার পরে মা একটা কাজে যুক্ত হয়, সেই কাজের থেকে এত ভালো ভালো বন্ধু পেয়ে গেছে মা, আমরা নিশ্চিন্ত সত্যি। কারণ আমরা দুই বোন, মানে একজন তো বিশাল দূরে থাকে, মানে তার দুদিন লাগেই, তার যে জায়গাতেই পোস্টিং হোক না কেন, এখনও অবধি যে জায়গায় গেছে সেই জায়গা থেকে তার চাকদায় আসতে 2 দিন লাগে। আমারও কিন্তু 4 থেকে 5 ঘন্টার জার্নি। তো সেই 4 থেকে 5 ঘন্টায় কিন্তু পৃথিবী এদিক ওদিক হয়ে যেতে পারে। একটা মানুষের চরম বিপদ এলে এদিক ওদিক মানে ওই যে বললাম 1 ঘন্টাতেও হয়ে যাবে, 5 ঘন্টাও লাগবে না। তো সেই সময়ে এই যে মানুষগুলো আছে বলে আমরা দুই বোনই কিন্তু নিশ্চিন্ত সত্যি। আর এই মানুষগুলোর কাছে সত্যি কৃতজ্ঞ যে আমার বাবা মাকে এত ভালোভাবে রেখেছে। আমরা যখন আসি তখন আমাদের সাথে তো ভালো ব্যবহার, কথাবার্তা, আনন্দ, হই হুল্লোড় থাকেই, কিন্তু আমাদের পিঠ পিছে আমরা যখন আসবো তখন করতে হবে না, কিন্তু আমাদের পিঠ পিছে যেন আমাদের বাবা মাকে একটুখানি ভালো রাখে, ভালোভাবে দেখে, গল্প করে, কথা বলে, এইটুকুই যথেষ্ট। এই রকম মানুষ কিন্তু আমি বলবো প্রত্যেকটা মানুষের জীবনেই থাকা উচিত। ওকে, আমার রান্না বান্না তো অলমোস্ট ডান। এখন মা পুজো দেবে, মা স্নানে গেছে, আমি এই ফাঁকে ততক্ষণে ইয়েগুলো খিচুড়িগুলো বেড়ে ফেরে নিই। আর পুডিংটার অবস্থাও দেখতে হবে কি অবস্থা, জানি না পুডিংটা আমার ভয় করছে। সকালবেলা আমি একটুখানি
ধরে দেখলাম মানে রান্না শুরু করার আগে কেমন যেন একটু ট্যাক 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 করছে, মানে সেই শক্ত ভাবটা কিন্তু আসেনি, মনে হয় কর্নফ্লোরটা কম পড়েছে। যাই হোক, প্রথমবার দেখি কি হচ্ছে, নেক্সট বার আর একটু ভালো করে করব। শাহিটা কিন্তু দারুণ হয়েছে। ময়না বলো তুমি কৃষ্ণ রাধে। চলুন একবার দেখাই কি কি রান্না করেছি। এই যে এখানে হচ্ছে গরম গরম খিচুড়ি, ওখানে হচ্ছে ফুলকপির ডালনা, এখানে হচ্ছে 5 রকমের ভাজা, এখানে হচ্ছে আমের আচার, আর এই যে এটা হচ্ছে পায়েস, এটা পুডিং, আর এটা হচ্ছে শাহি টুকরা। শাহি টুকরাটাই দেখতে একমাত্র পদের ছিঁড়ি হয়েছে, পুডিংটার যে কী অবস্থা, এই যে দেখুন কীরকম হয়ে গেছে। পুডিংটাকে এখন দেখি প্লেটের মধ্যে কি পদের ছিঁড়ি আসে। 1 2 3 4। আমার না খুলতে ভয় লাগছে। এই হচ্ছে আমার পুডিংয়ের চিড়ি। পুডিংয়ের ব্যাপারটা মানে যেরকম আমি ভেবেছিলাম তার থেকে একটু ভালোই এসছে। আমি তো ভাবলাম মনে হয় পুরো গলে গেছে, আর এই যে এইটা পুরো আর গলেনি, এটা কেমন যেন মানে চিটকিয়েই রয়ে গেল। যাই হোক, এই যে মানে কিছু তো অন্তত হয়েছে। এর পরের বার যখন বানাবো না, একদম মাথা ঠান্ডা করে আমি বাড়িতে গিয়েই বানাবো। নিজের রান্নাঘর থেকে বেরিয়ে গেলে সমস্ত কিছু লন্ডভন্ড হয়ে যায়। যাই হোক, এখন গোপালের থালা টালা বাড়বো। হ্যাঁ হ্যাঁ, হয়ে যাবে। পুরিটা কিন্তু খুব ভালো হয়েছে। পুডিংটা একদম বাজে। তোর ব্যাগ লাগবে? হাতে নিয়ে সাইকেলে চলে আসছে। ও ছেলে আসছে, একটু প্রসাদ খা, বসে। গুড ইভিনিং। দুপুরবেলাতে আজকে জম্পেস একটা ঘুম দিয়েছিলাম, চোখ মুখের অবস্থা দেখুন পুরো ফুলে গেছে, এত ঘুম, দারুণ ঘুমিয়েছি অনেকদিন পরে। এখন যাচ্ছি হচ্ছে বাজারে আমি আর অলি রানী। মানে এই ঝোলা আমি পায়ে লাগবে তোর দোকানের চাবি, আর দুদিকে পা দিয়েই তো বসবো। সেদিন যে ব্লুটুথটা আমি দিয়ে এসেছিলাম দোকানে, সেইটাই আজকে নিতে যাওয়ার কথা। প্লাস বাবার জন্য একটা কফি মগ কিনতে হবে স্টিলের, কারণ বাবা না আজকে সন্ধ্যাবেলাতেই একটা অ্যাক্সিডেন্ট ঘটে গেছিলো, মানে ঘটতে ঘটতে বেঁচেছে, কিছু হয়নি। বাবা চা খেতে গিয়ে না গরম চাটা টেবিলের উপরে ফেলে দেয়, মানে একটুর জন্য নিজের গায়ে পড়েনি, আর হাত পাত খুব কাঁপছে নার্ভের জন্য। তো সেই জন্য বাই চান্স পড়ে গিয়ে কোন দিন কি অ্যাক্সিডেন্ট হয়ে যাবে, ওই জন্য একটা না মানে কাপ কিনবো ওই স্টিলের আর কি। আর চাকদায় এলামই যখন ভাবলাম যে নিজের জন্য না কয়েকটা ক্লিপ কিনে নিয়ে যায়, কারণ আমাদের অন্ডালে বড় বড় যে ক্ল্যাচারগুলো ওগুলোর এত দাম বলে না, আর মেলা টেলাতে তো আমি এখন আর খুব একটা যাচ্ছি না, তো সেই জন্য না ক্ল্যাচার মোটামুটি সব মানে ভেঙেই গেছে। তো সেই জন্য কয়েকটা ক্ল্যাচার নিলাম, আর বাবার জন্য কফি মগও নেওয়া কমপ্লিট। আমাদের কেনাকাটা সমস্ত কিছু কমপ্লিট। অলি রানী, আচ্ছা অলির ওষুধ নিতে হবে, ওর ঠান্ডা লেগেছে প্রচণ্ড। আর ফুচকাও নেবো, ফুচকাও খাবো। খাবি ফুচকা? হ্যাঁ খাবি না? ঠিক আছে আমি খাবো, তুই দেখবি। পুতুল, ঠিক আছে চ। ফুচকা তো বসেই নি, আমি বুঝতে পারছি না। চপ। জীবনের অধ্যায় থেকে আরেকটা দিন শেষ হলো। বাজারে সমস্ত কাজ হয়ে যাওয়ার পরে ফুচকা খেতে যাব বললাম, একটা ফুচকার দোকান খোলা নেই, ঠিক আছে। তার মধ্যে আজকে ভেবেছিলাম যে একটু ভেজিটেবিল চপও খাবো আনা জানা খানাপিনা থেকে, গিয়ে দেখি ভেজিটেবিল চপও শেষ। এত মাথাটা গরম হয়েছে না, সিরিয়াস বলছি। আর আজকে আমার বাড়ি যাওয়ার কথাও ছিল,
তো মা বললো যে কালকে বাবার সকালবেলাতে হচ্ছে ওই বুকে জল জমেছে কিনা তার জন্য এক্সরে আর ব্লাড টেস্টের রিপোর্ট আছে। তো তার জন্য মা বললো যে তুই নিয়ে যা, আমার একটুখানি শরীরটা কীরকম লাগছে, আমি পারবো না। তো সেই জন্য ভাবলাম যে আজকের দিনটা থেকে কালকে রিপোর্টটা করিয়ে পরশু দিনকে সকালবেলা বেরিয়ে যাব। তো সেই জন্যই আজকে বাজারে গেলাম যে একটুখানি খাওয়া দাওয়া হবে। আর চাকদায় এলে পারে এই ক্ষেপে এসে আমার মানে সিরিয়াসলি কোনো কাজই হয়নি, একটু মানে একঘেয়ে হয়ে গেছিলো জীবনটা, ঠিক আছে। তো সেই জন্যই আর কি মাইন্ডটা ফ্রেশ করার জন্যই বেরিয়েছিলাম। কিন্তু কি বলবো, মাইন্ড ফ্রেশ করতে গিয়ে মাথা পাতা আরও গরম হয়ে গেছে। না সুনীল বসেছে, না আনা জানা খানা পিনার ভেজিটেবল চপ বা ব্রেড চপ ছিল, কিচ্ছু ছিল না। শেষে বাড়িতে এসে দুপুরবেলায় খিচুড়ি বানিয়েছিলাম, সেই খিচুড়িটা খেয়েই পেট ভরালাম। আর মারাত্মক খিদে পেয়েছিল, কি জানি ব্যাং। তারপরে খেয়ে দিয়ে একটুখানি বাবার সাথে বসে গল্প করলাম, বাবাকে খাইয়ে দিয়ে দিলাম, দিয়ে বাবা ওই 9:30 নাগাদ শুলো। আর এখন ঘড়িতে বাজে হচ্ছে 11:10। মানে এতক্ষণ আমি কীর্তন করলাম, কিছুই করিনি, মার সাথে বসে ভগর ভগর করলাম। আর আমার যে জামা কাপড়গুলো যেগুলো এদিক ওদিক ছড়ানো ছিটানো ছিল ওগুলো গুছালাম, কারণ কালকে সকালবেলাতে তো প্রচুর কাজ। কালকে সকালবেলায় উঠে স্নান টান করে নেবো, করে নিয়ে বাবাকে নিয়ে যাব হচ্ছে রানাঘাট মনোরমাতে রিপোর্টটা করানোর জন্য আর কি। আর কালকে মনে হচ্ছে সারা দিনেরই ব্যাপার হয়ে যাবে। তো দাদা আসবে, আমি আর দাদা যাব। তো সেই জন্যই কিছুটা কাজ গুছিয়ে রাখলাম। আর কালকে তো মঙ্গলবার, কালকে মন্দিরে মাও বসবে, তো মাকেও ধরতে হবে। মানে অনেক দিন মায়ের দৌড়ে বসি না, মাকেও ধরবো, তো সেই হচ্ছে ব্যাপার। তো চলুন আজকের জন্য ব্লগটা এই অবধিই রাখছি। এখন না প্রচণ্ড ঘুম পাচ্ছে, আজকে দুপুরে কিন্তু ঘুমিয়েছি, ঘুমানোর পরেও এই অবস্থা। যাই হোক, আজকের জন্য টাটা। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন, সাবস্ক্রাইব করবেন। গুড নাইট।